নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পমফ্রেট ফ্রাই। এর জন্য আমি নিয়েছি 4টে বড় সাইজের পমফ্রেট মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। দেখুন, মাছের দুদিকটাই আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে যেতে পারে। এরপর আমি নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা, 10-12টা রসুন আর 1 ইঞ্চি মাপের একটু আদা। এরপর নিচ্ছি আমি 2 টিস্পুন গোটা ধনে আর নিচ্ছি 2 টিস্পুন গোটা জিরে। এই সবগুলোকেই আমি একটা ভালো পেস্ট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন নুন। দেখুন, পেস্টটা আমার হয়ে গেছে। আমি সবগুলোকেই একসাথে করে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব স্মুথ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। এরপর আমি মাছগুলোতে 1 টিস্পুন কাশ্মীরি মির্চ নিয়ে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর আগে থেকে করে রাখা যে পেস্টটা, সেগুলো আমি মাছগুলোর ওপর দিয়ে দিচ্ছি। বাটিতে আমি অল্প জল নিয়ে মশলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের ওপরে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। এখানে মশলা মাখানোটাও একটা বড় জিনিস, কারণ ভালোভাবে যদি আপনি না মাখান তাহলে মাছের ভেতরে মশলা ঢুকবে না, অতএব খেতেও টেস্ট হবে না। আগে একদিকের মশলাটা মাখিয়ে নেবেন, তারপর অন্যদিকে মাছের ওই মশলাটাই ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, এইভাবে আপনারাও ভালোভাবে মাছগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে দেবেন। আমি এখানে 10 মিনিট মতন মাখিয়ে রেখে দিয়েছি মশলাটা। এরপর আমি ওভেনে একটা প্যান নিয়ে তার উপর 2 টেবিল সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব, যাতে মাছগুলো দেওয়ার সাথে সাথে নিচে ধরে না যায়, কারণ এতে খুব সামান্যই তেল ব্যবহার করা হয়। এরপর আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো দুটো করে মাছ ভাজবো। দেখুন, মাছগুলো দেওয়ার পর আমি মশলাটার পেস্টটা ওপর থেকে অল্প গায়ে মাখিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন ঢাকা খুলে মাছটা থেকে কীরকম তেল বেরিয়েছে। সামুদ্রিক মাছ সাধারণত রান্না করার সময় একটু তেল বেরোয়। দেখুন, মশলাগুলো আমি ওই কাটা জায়গাটায় ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মাছের ভেতরে আরও ভালোভাবে চলে যায়। এরপর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, একদিকটা আমার কীরকম হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে প্রায়। নিচের যে তেলটা থাকবে, এটাও আপনারা মাছের মধ্যে ওই মশলা মাখার তেলটা দিয়ে দেবেন। আবার আমি ঢাকা দিয়ে দিলাম মাছগুলো উল্টে নিয়ে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছের অপর পিঠটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আপনাদের মাছ প্রায় রেডি। এই মাছের রেসিপিটা একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা খেতেও খুব টেস্ট হয়, আর বাচ্চাদের এটা একটা খুব লোভনীয় জিনিস। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিলাম, নিয়ে এবার সার্ভ করব। মাছগুলো খাওয়ার সময় অল্প একটু পাতি লেবু নিয়ে মাছের ওপরে দিয়ে দেবেন, তাতে টেস্টটা আরও বেড়ে যাবে।
আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লাগলো। আর আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব